আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স সফরের শেষ পর্বে গতরাতে প্যারিসে পৌঁছেছেন। ফ্রান্সের রাজধানীতে ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বিভাটেক 2026-এ যোগ দেবেন প্রধানমন্ত্রী শ্রী মোদী। বিভাটেক সামিট হল ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্ট আপ ইভেন্ট, যেখানে শ্রী মোদী ভারতের ক্রমবর্ধমান উদ্ভাবনী ইকোসিস্টেম এবং প্রযুক্তিগত অগ্রগতির উপর আলোকপাত করবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেছেন, বিশ্ব অর্থনীতির জন্য হরমুজ প্রণালী খোলা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভিয়ানি G7 সম্মেলনের ফাঁকে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদী নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সামুদ্রিক বাণিজ্যের জন্য বিশ্বের বিভিন্ন অঞ্চলে লক্ষ লক্ষ ভারতীয় নাবিক তাঁদের পরিষেবা প্রদান করছেন। এর আগে এভিয়ানে অনুষ্ঠিত বৈঠকের ফাঁকে প্রধানমন্ত্রী শ্রী মোদী এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মের্জ পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং রাশিয়া ইউক্রেন সংঘাত সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে মত বিনিময় করেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে গতকাল লোকভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি প্রিন্সি রানী। তিনি রাজ্যপালকে ত্রিপুরার সীমান্ত সুরক্ষা বিষয়ে বিস্তারিত অবহিত করেন। আগামী 9 ও 10 জুলাই রাজ্যে দুদিনের ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে সচিবালয়ে মুখ্য সচিব জে.কে. সিনহার পৌরোহিত্যে গতকাল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন দপ্তরের প্রস্তুতি এবং অন্যান্য বিষয়ে আলোচনা হয়। বৈঠকে শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে কনক্লেভের প্রস্তুতি সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা শুরু হবে আগামী 6 জুলাই। 26টি কেন্দ্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা শেষ হবে 10 জুলাই। উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা শেষ হবে 14 জুলাই। গতকাল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড ধনঞ্জয় গণ চৌধুরী এ খবর জানিয়েছেন। নতুন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 2026 সম্পর্কে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সচেতন করতে গতকাল আগরতলা পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ওয়ার্ডের কর্পোরেটর তথা সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত। তিনি বলেন, বর্তমানে বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় সব ধরনের বর্জ্য একই ডাস্টবিনে ফেলা হয়, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী বিভিন্ন ধরনের বর্জ্য আলাদা করে 4টি পৃথক ডাস্টবিনে সংরক্ষণ করতে হবে। এই সম্পর্কে ব্যবসায়ী, বাজার কমিটির সদস্য এবং সাধারণ নাগরিকদের অবহিত করা হয়। রাজ্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সহযোগিতায় গতকাল রাতে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে বিপুল পরিমাণে নগদ অর্থ উদ্ধার করেছে শুল্ক দপ্তর। পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজদীপ দেব জানান, অভিযানে মহারাষ্ট্রের বাসিন্দা 2 যাত্রীর কাছ থেকে 1,68,27,000 টাকা উদ্ধার করা হয়েছে। মুম্বাই থেকে কলকাতা হয়ে আগরতলায় আসা 2 যাত্রীর লাগেজে বিপুল পরিমাণ নগদ অর্থ বহন করা হচ্ছে বলে তথ্য ছিল। এই তথ্যের ভিত্তিতে মহারাষ্ট্রের 2 যাত্রীর ট্রলি ব্যাগ তল্লাশিতে টাকাগুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় আয়কর ও শুল্ক দপ্তর তদন্ত করছে। 2026 ফুটবল বিশ্বকাপে সর্বশেষ 3টি ম্যাচে পর্তুগাল ও কঙ্গো প্রজাতন্ত্রের ম্যাচ 1-1 গোলে ড্র হয়েছে। অন্যদিকে ইংল্যান্ড 4-2 গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে। এছাড়া ঘানা 1-0 গোলে পরাজিত করেছে পানামাকে। ভারতীয় সময় অনুযায়ী আজ সকাল 7:30টায় উজবেকিস্তান বনাম কলম্বিয়ার ম্যাচ শুরু হয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া 3য় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় গতকাল 2টি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় পান্থই স্পোর্টিং অ্যাসোসিয়েশন 3-1 গোলে ইউনাইটেড BS টিকে পরাজিত করে। পরে একই মাঠে জম্পুজলা ফুটবল ক্লাব 2-0 গোলে ইউথ ক্লাবকে পরাজিত করে। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় উত্তর ধলাই, গোমতী, সিপাহীজলা ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30টা পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 19 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55